গলাচিপা উপজেলায় এই দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণ এবং ন্যায্য দামের অভাবে এখন এই উপজেলার আলু চাষিরা এখন আর আলু চাষি করতে আগ্রহী নয়। আমরা যদি 3 বছরের হিসাব দেখাই, যে পিছনের 3 বছর আগে এই উপজেলায় 400 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এক বছর আগে আলু চাষ হয়েছে 360 হেক্টর জমিতে, আর এবছর চাষ হয়েছে 260 হেক্টর জমিতে। যদি প্রশাসন এবং সংশ্লিষ্ট অধিদপ্তর এখনই এই সেক্টরে যদি নজরদারি না করেন, তাহলে এই উপজেলা থেকে আলু চাষ একসময় হারিয়ে যাবে। এই উপজেলার আলু চাষের জন্য মাটি উপযুক্ত। আমরা যদি এখন একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলি, যে আসলে কেন আপনারা দিন দিন আলু চাষ থেকে পিছিয়ে যাচ্ছেন, বা কেন আলু চাষ করতে চাচ্ছেন না? এখানে আমরা আলু চাষ করে আগে পরে করছি, যখন মোটামুটি একটু দাম পাইছি। আর এখন বর্তমানে সারের দাম বা মানুষের মজুরি খরচ বেশি, বা আমরা এই সারের মানুষের এই জন্য আবার এই আলু যখন উঠাই তখন আবার আলুর দাম পাই না, তখন দাম কম। যে পরিমাণ খরচ হয় সার কীটনাশক এই দিয়ে দিয়ে অনেক লস হয়। তখন লস হওয়ার পর তখন আর অনেক কৃষক আলু দেওয়ার আগ্রহ ছাড়িয়ে দেওয়ার পর তখন আবার যখন পর্যাপ্ত পরিমাণ যখন আলু দেয় তখন আবার কমিয়ে যায়। কমে যাওয়ার পর আগ্রহ থাকে না। তখন আবার করে আবার মনে করেন আলু অনেকে দেয় আবার দেয় না, তখন হিসেব করে আবার লস খেয়ে আবার যেমন বিভিন্ন ধরনের সরকার যদি আমাকে যদি একটু গুরুত্ব নেয়, যদি আলুর দামটা একটু বেশি হয়, তাহলে আমরা একটু মাঠে কৃষক আমরা টেকতে পারি। জি, ধন্যবাদ। আমরা যদি আরেকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলি, তিনি বলতেছিলেন যে চালান নিয়ে ঘরে ফিরে যাওয়া যাচ্ছে না। আসলে কি সমস্যা হয়েছে, যে একটু যদি বলতেন। সমস্যা আবার দেন বিলে যে আলু উঠেছে, এগুলো দাম আসলে 300 টাকা প্রথম, এখন চলে 450 টাকা মন। এই বিলে কেউ আলু এখন ব্যস্ত নেই, ধরে বেচলে তার চালান লইয়ে ঘরে যাইতে পারে না। ওদের মনে করেন সুদে টাকায় না, সে আলু দিয়েছে লাভবান হওয়ার জন্য, কারণ এই চালান লইয়ে ঘরে যাইতে না বিদায় কেউ আলু বেচতে পারে না, আলু সব বিলে। রাত্রে মনে করেন ঝড় সারে বউ ফুলা লইয়া ইয়া মনে করেন আলু ডাহা লাগে। কথা বোঝেন না? এরমের করলে আমরা কিছু কেমন বাচ্চা থাকবো। ধান দিছি মনে করেন, হ্যাঁ মনে করেন বেচা গেলে দাম পাই না, হ্যাঁ কাঁচা ভিজা উমুক সমুক এই সেই এই আমাকে। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন যেই মাঠে দাঁড়িয়ে আছি, এই মাঠে প্রায় 500 থেকে 700 মেট্রিক টন আলু, আমরা যদি একটু ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাই, এই মাঠে 500 থেকে 700 মেট্রিক টন আলু মাঠে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। ন্যায্য দামের অভাবে আলু বিক্রি করতে পারছে না কৃষকরা। আমরা যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরা পার্সনের মাধ্যমে, যে এই মাঠে প্রায় 500 থেকে 700 মেট্রিক টন আলু কাপড় দেওয়া আছে। যেমন দেখা যায় যে ন্যাচারাল হিমাগার বলা যায়, যে পলিথিন দিয়ে ঢেকে উপরে আলু গাছ দিয়ে রাখা হয়েছে। আসলে এই ব্যাপারে যদি আমরা একটু এই উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলি, জনাব আরজু আক্তারের সাথে কথা বলি, যে আসলে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন কৃষি অফিস থেকে, যে দিন দিন আমাদের উপজেলা থেকে আলু চাষি হারিয়ে যাচ্ছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে আপনারা আলোচনা করেছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি হচ্ছে আমাদের আলুর আবাদ কমে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে অনেক কিছু বিষয় জড়িত। যেমন কৃষক যখন আলুটা তোলে তখন কিন্তু আসলে বাজারে ওই সব আলুটা অ্যাভেলেবেল হয়, দামটা একটু কম পায়। তো এটা যদি একটু সংরক্ষণ করে তারা মাসখানেক বা 1.5 মাসের মতো সময় হচ্ছে তারা সংরক্ষণ করতে পারে, তখন হচ্ছে দামটা বাড়ে, তখন তারা মূল্যটা পাবে। তো এজন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছি যে আমাদের এখানে যদি একটা কোল্ড স্টোরেজের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে তাদের এই সমস্যাটার সমাধান হবে, এবং আমাদের এখানে আলু উৎপাদনের অনেক সম্ভাবনা রয়েছে। যেমন আপনার যদি বিএডিসির আলু, যে বীজ আলুটা উৎপাদন হয়, তার কিন্তু একটা সিংহভাগ এই উপজেলা থেকেই যায়। তো সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে তাদের কৃষকদের দিয়ে উৎপাদন করিয়ে নেয়, কিন্তু অন্যান্য কৃষকরা কিন্তু এই সুবিধাটা পায় না। তারা যে আলুটা উৎপাদন করে তারা তাদের ওই কোল্ড স্টোরেজে ওইটা সংরক্ষণ করার সুবিধা পায়, কিন্তু বাকি যারা আছে তারা হচ্ছে বিভিন্ন দূর দূরান্তে হচ্ছে তারা এটা সংরক্ষণ করার জন্য নিয়ে যায়। অনেক সময় অনেক দিন হচ্ছে তাদের লাইনের পর লাইন ট্রাকে করে রাখতে হয়, তখন অনেক আলু নষ্ট হয়ে যায়, আর এর জন্য হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গলাচিপা উপজেলায় 80-র দশকের পর থেকে আলু চাষ শুরু হলো। প্রথমে আসলে গলাচিপা উপজেলায় আলু চাষির সংখ্যা বেড়েছিল, এবং পর্যায়ে আস্তে আস্তে আলু চাষির সংখ্যা কমে যাচ্ছে। এই জন্যই যে গলাচিপা উপজেলায় যে উৎপাদন হচ্ছে, আস্তে আস্তে এই উৎপাদনটা কৃষকরাও আগ্রহ হারিয়ে ফেলেছে। এই জন্য গলাচিপা উপজেলায় একটা হিমাগারের প্রয়োজন। এই হিমাগারটা যদি থাকতো তাহলে আলুর কৃষক সংখ্যা বাড়তো।